হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইনি ব্লগ। আজকে আমরা গিয়েছিলাম মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মেলা পুনাক শিল্প বাণিজ্য মেলা 2025। আপনারা দেখতেই পাচ্ছেন মেলাটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছেন। আমরা প্রথমেই চলে গেলাম টিকিট কাউন্টারে, সেখান থেকে টিকিট নিয়েছি। টিকিটের বিনিময়ে এখানে লটারি করা হয়। তারপরে ঢুকে প্রথমেই দেখতে পেলাম আচারের কর্নার। সেখানে অনেক রকমের আচার রয়েছে, বিভিন্ন ধরনের আচার, যেগুলো সবাই যার যার পছন্দ মতো নিয়ে নিচ্ছে। তারপরে দেখতে পেলাম বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকমের জিনিস। মেলাটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে মানিকগঞ্জের মানুষরা তাদের বিনোদনের অংশ হিসেবে কাজ করছে। তারপর দেখতে পেলাম ফুলের সমাহার, যেখানে অনেক রকমের ফুল রয়েছে। সবাই যেগুলো তাদের পছন্দ মতো কিনে নিচ্ছে, ফুলগুলো খুবই সুন্দর ছিল। তারপরে এখানে আছে ফুড মিক্সড রোলার, যেখানে তাদের সকলের সামনেই তাদের জন্য রোলার তৈরি করে দেওয়া হয়। আস্তে আস্তে এগোচ্ছি, দেখা যাক সামনে কি আসে। পুরান ঢাকার বিখ্যাত চিংড়ি, যেখানে রয়েছে অনেক রকমের ভাজা পোড়া খাবার, চিংড়ি চপ, অনেক রকমের দেখতেই পাচ্ছেন। তারপরে জয় মোটরসের অনেক কোয়ালিটি রয়েছে। এখানে বাচ্চাদের খেলনার জন্য রয়েছে, সবাই এখানে এনজয় করছে। দেখি তারপরে কি, এই মেলার একটি বিশেষত্ব হচ্ছে এখানে অনেক রকমের দেশি বিদেশি পণ্য পাওয়া যায়। এখানে ভাজা পোড়া তৈরি করছে ভাজা পোড়া আলা মামা। তারপরে দেখতে পেলাম নৌকা, যেখানে সবাই উঠছে। এটা হচ্ছে দিনের মেলার ভিউ। রাতের ভিউটা আরও অনেক বেশি সুন্দর হয়। বিভিন্ন রকমের জিনিস উঠেছে। নাগরদোলা, এটা মানিকগঞ্জের ভাষায় বলা হয় নাগরদোলা। তারপরে আরেকটা শিশুদের জন্য, যেখানে তারা খেলা করছে, উঠছে, এনজয় করছে, বিনোদন নিচ্ছে, বাচ্চাদের খেলনা। এসে গেলাম কসমেটিক্স কর্নারে, রয়েছে বিভিন্ন রকমের কসমেটিক্স পণ্য। বাচ্চাদের খেলনা সহ আস্তে আস্তে এসে গেলাম ভূতের বাড়ি, যেটা